হাই, কেমন আছেন সবাই? আজকের আলোচনার বিষয় হলো হিট স্ট্রোক। হিট স্ট্রোকটা কী, এই বিষয়টা এবং হিট স্ট্রোকের লক্ষণগুলো কি কি, হিট স্ট্রোক কাদের বেশি হয়, কেমন করে এটা আপনি প্রতিরোধ করবেন বা হিট স্ট্রোকের কবলে পড়লে আপনি কি করবেন, এই সকল বিষয় নিয়ে আজকের মূলত আলোচনা। তো অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি, আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আরেকটা কথা, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আমাদের দেশে। আর যেসব দেশে প্রচণ্ড গরমের কবলে মানুষ আছেন সকলের জন্য ভিডিওটি প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ হিট স্ট্রোক ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাটার। তো চলুন মূল কথায় চলে যাই। গরমে কেন হিট স্ট্রোক হয়, কিভাবে এটার মোকাবেলা করা যায়? তো গরমে শরীর ক্লান্ত লাগার কারণে বা প্রধান কারণ হলো হিট স্ট্রোক। বদ্ধ ঘরের মধ্যে বসে সারাদিন কাজ করলে হিট স্ট্রেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতিরিক্ত ঘাম হলে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। অতিরিক্ত জনসমাগমেও এই হিট স্ট্রোকটা হতে পারে। একদিকে প্রচণ্ড গরমের দাবদাহ, অন্যদিকে শুষ্ক আবহাওয়া, ঘেমে জোরদার অবস্থা হয়ে যাচ্ছে আমাদের শারীরিক অবস্থা, তাই তো? তাই শুরুতে সতর্ক না হলে সমস্যা গুরুতর হয়ে যেতে পারে। গরমে বাড়ে নানা অসুখ বিসুখ, এটা আমরা সবাই জানি। তার মধ্যে একটি হলো ইম্পর্ট্যান্ট অ্যান্ড মেজর পার্ট হিট স্ট্রোক। এতে আক্রান্ত হতে পারে বড় বা ছোট নানা বয়সের মানুষ। তো চলুন আগে জানি হিট স্ট্রোকের লক্ষণগুলো কী। শরীরের তাপমাত্রা দ্রুত 105 ডিগ্রি সেন্টিগ্রেডে ফারেনহাইট ছড়িয়ে যায়। ঘাম বন্ধ হয়ে যায়, ত্বক শুষ্ক ও লালচে হয়ে যায়, নিঃশ্বাস দ্রুত হয়, নাড়ির স্পন্দন বা হার্টবিট ক্ষীণ বা দ্রুত হতে পারে, রক্তচাপ কমে যায়, হঠাৎ লো বিপি হয়ে যায়, খিঁচুনি, মাথা ঝিমঝিম করা, অস্বাভাবিক আচরণ, হ্যালুসিনেশন, অসংলগ্নতা ইত্যাদি, প্রস্রাবের পরিমাণ বা ইউরিনেশনটা কমে যায়, রোগী শক পেতে পারে বা শকেও চলে যায়, এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে। বেশিরভাগটাই এমনই হয় যে হঠাৎ দেখা যায় বুক প্রচণ্ড কাঁপতেছে, মানে প্রচণ্ড পিপাসা পাচ্ছে, চোখে ঝাপসা দেখতেছি, মাথা টাথা কেমন যেন অস্থির লাগতেছে এবং একসময় অজ্ঞান হয়ে পড়ে যায়। এটাই অ্যাকচুয়ালি হিট স্ট্রোকের লক্ষণ। তো হিট স্ট্রোক আসলে কাদের বেশি হয়, এটা আসলেই বলা বাহুল্য, কারণ হিট স্ট্রোকটা ছোট বা বড় সব বয়সের মানুষেরই হতে পারে। প্রচণ্ড গরম ও আর্দ্রতায় যে কারোরই হিট স্ট্রোক হতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে হিট স্ট্রোকের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়, যেমন শিশু ও বৃদ্ধদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিট স্ট্রোকের সম্ভাবনা কিন্তু এদের বেশি থাকে। এছাড়া বয়স্ক ব্যক্তিরা যেহেতু প্রায়ই বিভিন্ন রোগে ভোগেন কিংবা নানা ওষুধ সেবন করেন, যা হিট স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে। যারা দিনের বেলায় প্রচণ্ড রোদে কায়িক পরিশ্রম করেন তাদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি, যেমন কৃষক, শ্রমিক, রিক্সা চালক। শরীরে পানি স্বল্পতা হলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। কিছু কিছু ঔষধ হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে ইউরিনেশনের ওষুধগুলো, বিষণ্ণতার ওষুধ বা মানসিক রোগের ঔষধ ইত্যাদি। এবার আসি কেমন করে এই হিট স্ট্রোককে আমরা প্রতিরোধ করতে পারি। গরমের দিনে কিছু সতর্কতা মেনে চললে হিট স্ট্রোকের বিপদ থেকে বেঁচে থাকা যায়, যেমন হালকা ঢিলে ঢালা পোশাক পরতে হবে, কাপড় সাদা বা হালকা রঙের হতে পারে, সুতি কাপড় হলে কিন্তু খুবই ভালো, যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন। বাইরে যেতে হলে অবশ্যই ক্যাপ বা টুপি অথবা ছাতা ব্যবহার করুন। বাইরে যারা কাজকর্ম করেন তারা ছাতা বা মাথা ঢাকার জন্য কাপড় জাতীয় কিছু ব্যবহার করতে পারেন। অবশ্যই সেই কাপড়টা হতে হবে হালকা সাদা বা হালকা কালারের, যেটা রোদের তাপটা সহনীয় বা রোদের তাপটা অ্যাবজর্ব করে রাখে না, জাস্ট ডাইরেক্ট রিফ্লেক্ট করে বাইরে বের করে দেয়। সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন খাবার, স্যালাইন, ফলের রস, শরবত ইত্যাদিও পান করতে হবে। চা বা কফি যথাসম্ভব কম পান করা উচিত। এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। এখন আসেন, মনে করেন আপনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গেলেন। আক্রান্ত হলে এখন আপনি কি করবেন? প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে যখন হিট ক্র্যাম্প বা হিট
এক্সেশন দেখা দেয়, তখন প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ সম্ভব। এক্ষেত্রে ব্যক্তি নিজেই যা করতে পারেন সেগুলো কি? দ্রুত শীতল কোনো স্থানে চলে যান, ঠান্ডা জাতীয় কোনো স্থানে চলে যান। যদি সম্ভব হয় ফ্যান বা এসি ছেড়ে দিন। ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। সম্ভব হলে গোসল করুন। প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন। চা বা কফি পান করবেন না, বিশেষ করে এই টাইমে। কিন্তু যদি হিট স্ট্রোক হয়েই যায়, তবে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে। ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে রোগীর আশেপাশে যারা থাকবেন তাদের কি করণীয় সেইটা একবার বলে দিচ্ছি। যদি আপনার সামনে কাউকে এমন দেখেন যে হিট স্ট্রোক হয়ে পড়েছে, তখন আপনি সেই রোগীকে কিভাবে হেল্প করতে পারেন। প্রথমত, রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যাবেন। এরপর শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন। এভাবে তাপমাত্রা কমাতে থাকুন। সম্ভব হলে কাঁধে বা সারা শরীরে বরফ দিন। রোগীর জ্ঞান থাকলে তাকে খাবার স্যালাইন দিন। দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। সব সময় খেয়াল রাখবেন হিট স্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাস প্রশ্বাস বা হার্টবিট চলছে কিনা। প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিঃশ্বাস ও নাড়ি চলাচলের ব্যবস্থা করতে হতে পারে। হিট স্ট্রোকে জীবন বিপদাপন্ন হতে পারে, তাই এই গরমে যথাযথ সতর্কতা অবলম্বন করে এর থেকে বেঁচে থাকা উচিত। এখন আমি সামারাইজেশনটা আরেকবার বলছি। গরমে শরীর ক্লান্ত লাগার প্রধান কারণ হলো হিট স্ট্রোক। বদ্ধ ঘরের মধ্যে বসে সারাদিন কাজ করলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতিরিক্ত ঘাম হলে শরীরে বা ডিহাইড্রেশন বেড়ে যায়। ডিহাইড্রেশন হয়ে পড়ে আমাদের শরীর। অতিরিক্ত জনসমাগমেও এই হিট স্ট্রোক কিন্তু হতে পারে। একদিকে প্রচণ্ড গরমের দাবদাহ, অন্যদিকে শুষ্ক আবহাওয়া, ঘেমে নিয়ে জোরদার অবস্থা, তাই তো তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেহে কিন্তু নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়, এটাই স্বাভাবিক। প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে অপেক্ষাকৃত কম মারাত্মক হিট ক্র্যাম্প অথবা হিট এক্সেশন হতে পারে। হিট ক্র্যাম্পে শরীরের মাংসপেশিতে ব্যথা হয়, শরীর দুর্বল লাগে ও প্রচণ্ড পিপাসা পায়। এর পরের ধাপে হিট এক্সেশন, দ্রুত শ্বাস প্রশ্বাস, মাথা ব্যথা, ঝিমঝিম করা, বমি বমি ভাব, অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা দেয়। এই দুই ক্ষেত্রেই শরীরের তাপ নিয়ন্ত্রণ ঠিক থাকে এবং শরীর অত্যন্ত ঘামতে থাকে। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে হিট স্ট্রোক হতে পারে। আবারও বলছি, হিট স্ট্রোক কখন হতে পারে? দুইটা কারণ আপনি খেয়াল করবেন, যেটা হিট স্ট্রোকের পূর্ববর্তী সময়ে হয়ে থাকে। যেটা 1 নম্বর হলো হিট ক্র্যাম্প, 2 নম্বর হলো হিট এক্সেশন। হিট ক্র্যাম্পে কী হয়? শরীরের মাংসপেশিতে ব্যথা হয় বা চাবায়, শরীর দুর্বল লাগে এবং প্রচণ্ড পিপাসা পায়। আর দ্বিতীয় ধাপ হলো হিট এক্সেশন, যেখানে দ্রুত শ্বাস প্রশ্বাস, মাথা ব্যথা, ঝিমঝিম করা, বমি বমি ভাব, অসংলগ্ন আচরণ ইত্যাদি। সো এই দুই ক্ষেত্রেই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এই দুই ক্ষেত্রে শরীরের তাপ নিয়ন্ত্রণ ঠিক থাকে এবং শরীর অত্যন্ত ঘামতে থাকে। তাই এই ব্যবস্থায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই অবস্থা হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ হিট স্ট্রোক যে কোনো সময় হতে পারে যদি এই দুই অবস্থা দেখা দেয়। তাই আর দেরি করবেন না। সব সময় এই দুই ধরনের কোনো প্রবলেম যদি দেখা দেয়, অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে চলে যাবেন অথবা শীতল কোনো স্থানে চলে যাবেন। শরীর ঠান্ডা পানি দিয়ে মুছে ফেলবেন বা শরীর ঠান্ডা কোনো কিছু দিয়ে শরীর সম্পূর্ণভাবে মুছে ফেলবেন, অথবা সবথেকে ভালো হয় গোসল করে ফেললে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। সবসময় আমরা চাই বাইরে থেকে বলে কয়ে কোনো রকম ঔষধ গ্রহণ করবেন না। সব সময় একজন ডক্টর বা একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। তো আজকের মতো বাই। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সটে আবার কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।